সবাই বলো না গো রাধে রাধে। একমাত্র কৃষ্ণ ছাড়া কেউ আপন না গো, একমাত্র কৃষ্ণ ছাড়া কেউ আপন না। সেই কৃষ্ণের চরণে সকলে আশ্রয় না। আর যখনই তুমি কৃষ্ণ চরণে আশ্রয় পাবে, ভগবান কৃষ্ণ তোমায় কৃপা করবে, তখনই তুমি ব্রত পালন করতে পারবে। তাই সমাগত ভগত মণ্ডলী, আরো এই ব্রত পালন করলে কি হয় জানেন? প্রারব্ধ কর্মফল দূরীভূত হয়। অর্থাৎ আপনি আগের জন্মের যে কর্ম করেছেন, সেই দুষ্কৃতিকারী কর্ম থেকে সুফল কর্মে লিপ্ত হওয়া যায় এই দামোদর ব্রতে। তাই রাধা দামোদরের প্রতি সবাই মিলে বাহু তুলে মা গো, আমরা হরিদাস ঠাকুরের নির্জনে যাব। আনন্দময় ধাম হরিদাস ঠাকুরের জন্মভিটা আমাদের বাড়ির পাশে পাশে নাকি? বলেন তো কোথায়? কেড়াগাছি। সেই কেড়াগাছিতে আমরা সবাই প্রণাম করবো হরিদাস ঠাকুরকে, ঠিক আছে? তিনি ব্রাহ্মণের ঘরে পালিত হয়েছিলেন, জন্মগ্রহণ ব্রাহ্মণের ঘরে তার জন্ম পালিত হয়েছিলেন তিনি জবন কুলে, অর্থাৎ মুসলমানের ঘরে। আজ সেখান থেকে বেনাপোলের পাটবাড়িতে ভজনস্থলী করে পরম প্রিয় ভক্ত লক্ষ্মীরাকে উদ্ধার করে তিনি 22টা বাজারে বেত্রাঘাতের আঘাত সহ্য করতে করতে কৃষ্ণ বলতে বলতে অদ্বৈত আচার্যের ঘাটে গিয়ে দাঁড়ালেন। সবাই ভাবনা করেন মহাপ্রভু আবির্ভূত হলেন। কেননা মনে রাখবেন, যেখানে হরির দাস নাই সেখানে হরি আগে আসে না। হরি কখন যায় বলেন তো? হরির দাসেরা আগে যাবে, তারপরে হরি আসবে। হরিদাস যতক্ষণ না পর্যন্ত নবদ্বীপে না গেছে, মহাপ্রভু তার আগে আসে নাই। অদ্বৈত যতই কান্দে মরুক আর হুঙ্কার করে মরুক, কোনো তাতে কাজ হবে না। আগে হরির দাস কিন্তু যেতে হবে। হরির দাস গেল, মহাপ্রভু আসলেন, অনেক ভালো ভালো লীলা করলেন হরিদাস ঠাকুর। সেখান থেকে হরিদাস ঠাকুরকে নিয়ে আমি খুব সংক্ষেপে যাচ্ছি, ছোট জুড়ে হতে হবে, সময় আগত। দাদা মশাই আসলে পরে তিনি ভোগ দেবেন। তো যে কারণের জন্য আমার হরিদাস ঠাকুর সেখান থেকে চলে গেলেন। মহাপ্রভু তাকে নিজের হাতে নিয়ে চলে গেলেন কোথায়? জগন্নাথ পুরীতে নিয়ে গেলেন। সেখানে গিয়ে তপ্ত বালুর পরে বসে পড়ে হরিদাস হরিনাম করে। মহাপ্রভু বলে, তুমি কি চাও আমার কাছে প্রভু? তোমার কাছে আমার কাছে কিছু না হরিদাস, আমি তোমায় বর দিতে চাই। তুমি কি বর চাও বলো? তোমাকে আমি বর দেবই দেবো। তা বলছে, আপনি আমায় বর দেবেন? আচ্ছা প্রভু, তাহলে এই বর আমায় তুমি দাও। আমি তো দাঁড়ে দাঁড়ে ভিক্ষা অন্য আমার জীবন কাটে। আমি যেন কারো ধরে ভিক্ষা চাইতে গেলে কেউ যেন আমার ভিক্ষা না দেয়। কত বড় চাওয়া দেখে। আমি তো দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে যাই, আমি ভিক্ষা করতে গেলে যেন কেউ আমার ভিক্ষা না দেয়। তুমি তো এতই বর দিতে ইচ্ছা করছো আমার, তুমি তো এতই বর দিতে চাচ্ছ, কিন্তু তুমি আমায় এই আশীর্বাদ, এই বর দাও যেন কেউ ভিক্ষা আমায় না দেয়। হরিদাস, আর কত দিনতা হবে তুমি? প্রভু, এটা তো তুমি শিখিয়েছো দিনতা কি। আচ্ছা হরিদাস, আমি তোমাকে এখানে একটা ঘর বানিয়ে দিই। না প্রভু, ঘর লাগবে না। তো বলছি, শোনো, আমি গোকুলের বৃক্ষ দিয়ে দন্ত ধাবন করছি। তা এই দন্ত ধাবন যা দিয়ে করছি, এটা রোপণ করে দিয়ে একটা বৃক্ষ হয়ে যাক, তার তলে বসে পড়ে তুমি হরিনাম করো। যাও, যা আজ্ঞা আপনার। আমি তো চেয়ে নিই না আপনার কাছ থেকে, আপনি যেভাবে চালান আমি সেরকমভাবেই তো চলব। প্রভু আমার বকুলের বৃক্ষ চিরে রোপণ করে দিলেন। বকুলের বৃক্ষ জন্মগ্রহণ করলো, তার তলে বসে পড়ে
হরিদাস হরিনাম করে। সবাই বলো না গো রাধে রাধে। হরিদাস তার তলে বসে পড়ে চোখের জলে ভেসে ভেসে হরিনাম। জগন্নাথ মন্দিরে তো হরিদাস ঢোকে না, সে তো মেলের চর, তার ছোট কুলে তার জন্ম, এই জন্য সে জগন্নাথ মন্দিরে ঢোকে। দূর থেকে জগন্নাথের চূড়া দর্শন করে। আজ হরিদাস ঠাকুর বসে পড়ে হরিনাম। একদিন রামানন্দ স্বরূপ দামোদরের কাছে একটা চিঠি আসলো। না, মহাপ্রভু চিঠি লিখেছে, আপনারা এটা বুঝতে পারবেন কিনা জানি না। মহাপ্রভু চিঠি লিখেছেন, এই জগতে যদি তোমরা দুর্গাপুজো করো তার জন্য একটা বিসর্জন তো হয়, তাই মূর্তিকে যেমন বিসর্জন দিতে হয় তেমন আমাকেও বিসর্জন হতে হবে একদিন, আমাকে চলে যেতে হবে। একটা চিরকুট আসলো স্বরূপ দামোদরের কাছে। স্বরূপ দামোদর এটা বুঝতে পারলো না। এই চিরকুটটা অর্থাৎ এই চিঠিটা নিয়ে গিয়ে হরিদাস ঠাকুরের কাছে দিল ব্যাখ্যা জানার জন্য। হরিদাস ঠাকুরের ব্যাখ্যা দিল না, মনে মনে রাখলো। আসলে প্রকৃতপক্ষে শব্দ করলে এই ব্যাখ্যা বোঝা যাবে না। এই কথা বলিস না। এই চিঠিটা প্রকৃতপক্ষে মহাপ্রভু লিখেছেন। মহাপ্রভু বলতে চাচ্ছেন জগতের জীবকে যে আমি আর বেশি দিন থাকবো না, এই জগতে থাকবো না। কেননা প্রতিমার যেমন বিসর্জন হয়, মানে মহাপ্রভু স্ট্রেট কাট সরাসরি বলতে পারছে না যে আমি কিছুদিনের মধ্যেই চলে যাব। একটা কথার মাধ্যমে তিনি চিরকুট লিখলেন। আর এই বস্তুটা স্বরূপ দামোদর এত বোঝে, এত পণ্ডিত, এই জিনিসটা বুঝতে পারলেন না। হরিদাস ঠাকুর বললেন ও কোনো কিছু না, তোমরা যাও। কিন্তু হরিদাস ঠাকুর পরদিন অসুস্থ হয়ে পড়েছে। তার মন দুর্বল হয়ে গেছে। প্রভু থাকবে না, তা যেখানে প্রভু থাকবে না সে দেশে আমি থাকবো না। যে দেশে প্রভু থাকবে না সে দেশে আমি থাকবো না, অসম্ভব। প্রভু যে দেশে থাকবে না আমি থাকবো। হরিদাস ঠাকুর মন এই জগতে দেখবেন যার মন দুর্বল হয়ে যায়, মৃত্যু তাকে ধরে রাখে। ঠিক আছে, অনেক মন দুর্বল হয়ে গেছে, প্রভু থাকবেন না, তাহলে আমি কেন থাকবো? হরিদাস কৃষ্ণ বলতে গেলে কৃষ্ণ হয়ে যায়, অনেক বৃদ্ধ হয়ে গেছে। গোবিন্দ দাস প্রসাদ নিয়ে গেছে। গোবিন্দ দাস, এই যে গোবিন্দ দাস মনে করে রাখবেন, গোবিন্দ দাস কে বলেন তো? মহাপ্রভুর গুরু ভাই গোবিন্দ। আর যে গোবিন্দ দাসকে মহাপ্রভু ওই কি রেখেছিল বাবা, তো মনে আসছে না, এসে গোবিন্দ না, কিন্তু গৌর গণেশ দীপিকা এনাদের পরিচয় সব পাওয়া যায়। অর্থাৎ মহাপ্রভুর গুরু ভাই এই হলো গোবিন্দ দাস। এই গোবিন্দ দাস প্রত্যেক দিন জগন্নাথ মন্দিরে সেবা করতেন। আর গোবিন্দ দাস প্রভুর প্রসাদ নিয়ে যেতেন হরিদাসের জন্য। তাই আজও গোবিন্দ প্রসাদ নিয়ে আসছে। আজ গোবিন্দ যখন প্রসাদ নিয়ে আসছেন, তখন সুন্দর করে প্রসাদ বেড়ে দিতে যাবে। হরিদাস ঠাকুর বলছে আমি 3 লক্ষ হরিনাম এখনো করে পারিনি। তাই তুমি গোবিন্দ, তুমি এক কাজ করো, প্রসাদ আমার মাথায় একটু ঠেকাও যাতে প্রসাদের অপরাধ না হয়, আর ওখানে রেখে যাও। আজ ওখানে যখন রাখলেন আর বললেন শোনো, তুমি মহাপ্রভুকে বলবে আমি দেখা করতে বলেছি। গোবিন্দ দাস ছুটতে ছুটতে গিয়ে মহাপ্রভুকে বলল হরিদাস তোমাকে দেখা করতে বলেছে প্রভু। মহাপ্রভু চলে আসলেন। হরিদাস বলছে প্রভু আর আমি এই জগতে থাকবো না। মহাপ্রভু চোখের জলে ভাসছে। কি হরিদাস, তুমি এত বড় কথা বলছো, তুমি আর থাকবে না? আমি তাহলে কাকে নিয়ে হরিনাম করব বলো? একই সংবাদ দিচ্ছ তুমি আমায়? আমার এই সংবাদ শুনে আমি আর তো আমার হৃদয়টা শান্ত করতে পারছি না। প্রভু তুমি অমন করে কেঁদো না। প্রভু তুমি অমন করে
আর কেঁদো না, আমার বিদায় বেলায় তোমার চোখের জলে পাজে আমার পিছল হয়ে যায়। প্রভু গো, তুমি কেঁদো না। আমার মতো একটা পিপিলিকা অর্থাৎ পিঁপড়ে যদি দেহ রাখে, তোমার কি বা হানি ঘটবে প্রভু? তাই প্রভু, আমার জীবনের শেষ ইচ্ছা, মুখে উচ্চারণ করব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, হ্যাঁ। বক্ষে ধরিব তোমার ওই যুগল চরণ, নয়নে দেখিব তোমার ওই শ্রীবদন, হ্যাঁ। সেই বদন দর্শন করতে করতে আমি আমার এই পরান্ডা পারিব প্রভু। জয় গৌর হরিদাস ঠাকুর মহাপ্রভুর রাতুল রাঙা চরণে প্রণাম করে বলছে, প্রভু সমস্ত বৈষ্ণবকে একবার ডাক দেন প্রভু, আমি সবার চরণে ক্ষমা চেয়ে যেতে চাই, আমি ক্ষমা চেতে চাই। তাই মহাপ্রভু সবাইকে ডাকলেন, হরিদাস আর থাকবে না, তোমরা কে কোথায় আছো ছুটে ছুটে এসো, হরিদাসকে আর দেখতে পাবে না, তোমরা হরিদাসকে আর দেখতে পাবে না, তোমরা এসো দয়া করে। সবাই ছুটতে ছুটতে চলে আসলেন। হরিদাস ঠাকুর সবাইকে বলছে, হে বৈষ্ণবগণ, তোমাদের চরণে যদি অপরাধ করে থাকি, শুনেছি কোনোদিন কোন জন্মে যদি বৈষ্ণব চরণে অপরাধ হয় তো কোটি জন্মেও সেই অপরাধ স্খলিত হয় না। তাই হে বৈষ্ণবগণ, তোমরা আমায় অপরাধ ক্ষমা করো, আমার অপরাধ ক্ষমা করো। নয়নের জলে ভাসছে আর হরিদাস বলছে, আমার অপরাধ ক্ষমা করে বৈষ্ণবগণ আমাকে আশীর্বাদ দাও, আমি জনমে জনমে যেন প্রভুর সেবা থেকে বঞ্চিত না হই। আজ এমনি ভাবে হরিদাস ঠাকুর কাঁদছে, মহাপ্রভু কাঁদছে। হরিদাস ঠাকুর বলছে, মহাপ্রভু বলছেন হরিদাস ঠাকুরকে, যেও না, যেও না, তুমি চলে যেও না। হরিদাস, তুমি যদি চলে যাও আমি কাকে নিয়ে হরিনাম করব? যেও না হরিদাস, যেও না হরিদাস, ও তোমার হাতে ধরি পায়ে পড়ি। হরিদাস, প্রভু হে কি বলছেন, আমায় অপরাধী করছেন কেন প্রভু? প্রভু আমায় যেতে দেন, আমার ইহলীলা সংবরণ করার সময় এসে গেছে। হরিদাস চলে যাবে। আচ্ছা হরিদাস, তুমি তো সারা জীবন আমার কাছে কিছু চাওনি, আমি তোমার কাছে কিছু চাবো। প্রভু কি আছে আমার, প্রভু কি আছে আমার, উজর প্রচার কি দিয়ে পুজিব বলো। প্রভু আমার যা ছিল সম্বল, নয়নেরই জল, প্রভু এই ছাড়া তো তোমাকে দেওয়ার মতো আর কিছু নাই। আছে হরিদাস, একবারে দাও দাও হরিদাস তোমার চরণ ধুলা। কি করছেন প্রভু, আমার অপরাধী করছেন কেন? তা বলছে, না হরিদাস, তোমার মতো পরম ভক্তকে, ভক্তের চরণ আমার বড় প্রয়োজন। তুমি জানো না আমি ভক্তকে বড় ভালোবাসি। এই জগতে আমার হতে আমার নাম বড়, নাম হতে ভক্ত বড়, আর তা হতে ভক্তের চরণের ধুলা বড়। হৃদয় তার চরণের ধুলি নিয়ে আজ হরিদাস সবার চরণের ধুলি নিয়েছে, সবার চরণের ধুলি নিয়ে মা কি করেছে জানেন? মহাপ্রভু রাতুল রাঙা চরণে মাথা রেখে বদনে বিশ্বরূপ দর্শন করতে করতে হরিদাস ঠাকুর তার
দেহখানা ছাড়লেন, পারলেন, সবাই বলো না গো রাধে রাধে। হরিদাস ঠাকুর চলে গেছে, মহাপ্রভু হরিদাসের তনুপ্রভু কলে উঠায়া অঙ্গনে নাচিতে লাগিল প্রেমাবিষ্ট হইয়া। সবাই কৃষ্ণ নাম করছে আর গাইছেন হরে কৃষ্ণ, ও কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম, ও রাম রাম হরে হরে। হরিদাসকে মহাপ্রভু নিজে হাতে স্নান করাচ্ছে, নিজে হাতে তিলক করে দিলেন, নিজে হাতে বালু খনন করে সমাধি দেবেন। তা বলছে আমার হরিদাসের সমাধিস্থ করব, তোমরা বালু খনন করো। হরিদাসকে সব জায়গা সুন্দরভাবে স্নান করে তিলক মালা ধারণ করে হরিদাসকে সুন্দরভাবে মহাপ্রভু নিজে হাতে করছেন। মনে রাখবেন, এই জগতে যার কেউ নাই স্বয়ং মহাপ্রভু তার। এই জগতে যার কেউ নাই স্বয়ং মহাপ্রভু। এই জন্য সভাগত ভগত মণ্ডলী, আপনারা সকলেই মনে রাখবেন যে আমার অনাথরাধি প্রাণ গোবিন্দ মহাপ্রভু রূপে জগৎবাসীকে শিক্ষা দিচ্ছেন যে হরিদাসকে যেমন আমি করেছি, এই জগতে যার ছেলে নাই, মেয়ে নাই, পুত্র নাই, পরিজন নাই, আত্মীয় নাই, তাদের জন্য আমি করব। সবাই বলো না গো রাধে রাধে। আমার মহাপ্রভু গৌর সুন্দর তাকে সমাধিস্থ দিলেন, সবাইকে বললেন আমার হরিদাসের সমাধিতে যারা বালু দিবে তাদেরকে কোটি কল্পকাল আমি গোলকধামবাসী করব। হরিদাসকে আজ মহাপ্রভু গৌর সুন্দর তিনি আজ সমাধিস্থ করলেন। আজ সমাধিস্থ করেই মহাপ্রভু গৌর সুন্দর তিনি আজ সমাধিস্থ করেই লোকের দ্বারে দ্বারে ভিক্ষা করছেন। একটা ভিক্ষার খেলা নিয়ে যান, ওনা নিয়ে যান। হরিদাসের বিজয় উৎসবে যে করিল কীর্তন, অচিরেই তার হবে শ্রী নিত্য শ্রীকৃষ্ণ চরণ সে পাবে। সবাই বলো না গো রাধে রাধে। হরিদাসের উৎসবে যে করিল কীর্তন, বন্দন, স্মরণ, বিজয় উৎসব, এই যে আজ যিনি দেহ রেখেছেন ইনার জন্য বিজয় উৎসব করছে তার আপন পুত্রগণ। স্বপন বাবু, ওনার ছেলেদের নাম বলেন, সবার নামে প্রকাশ বাবা, সুভাষ বাবা, বিকাশ বাবা, স্বপন বাবা, তাদের বাবার নামে এই বিজয় উৎসব করছে। হরিদাসের যেমন বিজয় উৎসব হয়েছিল, দেখেন তাদের অহংকারকে দূর করবার জন্য আমি দ্বারে দ্বারে ভিক্ষা করতে পাঠাচ্ছি। তাদের যত বড় অর্থ থাকুক, আপনারা দ্বারে দ্বারে যাচ্ছে, আপনারা ভিক্ষা অর্পণ করেন। হরিদাসের নামে যারা ভিক্ষা দিবে তাদের এই অচিরেই কৃষ্ণ প্রাপ্তি হবে। সবাই বলো না গো রাধে রাধে। আরো জোরে বলো না গো রাধে রাধে। আজ হরিদাসের উৎসবে হরিদাসের উৎসব করবেন মহাপ্রভু। ধারে ধারে ভিক্ষা মাগছে, ভিক্ষা যখনই মাগছেন তখন পশারিগণ সবাই ঢেউই ঢেউই দিচ্ছে মহাপ্রভুকে। মহাপ্রভু বলছে তোমরা ঢেউই ঢেউই দিও না, কেউ চাল দেয়, কেউ ডাউল দাও, কেউ মিষ্টি দাও, কেউ ফল দাও, এমনি ভাবে দাও। আজ হরিদাসের উৎসব পালন করবার জন্য সমস্ত বৈষ্ণবদেরকে স্মরণ করলেন। আজ যখনই বৈষ্ণবদেরকে স্মরণ হলো, বৈষ্ণবগণ আসলেন হরিদাসের বিজয় উৎসবে, নিজেই মহাপ্রভু মন্ত্র পড়ে তর্পণ করছেন মহাপ্রসাদ। মনে রাখবেন, মহাপ্রভু হরিদাস ঠাকুরের জন্য অনুষ্ঠানের আয়োজন করেছেন। তিনি হরিদাস ঠাকুরের অনুষ্ঠানে সবাই কীর্তন করছে, নৃত্য করছে, সবাই চোখের জলে ভাসছে। এমনও ভাবে সবাই হরিদাসের জন্য প্রার্থনা করছেন। হরিদাসের জন্য প্রার্থনা করতে করতে এমন সময় হরিহরায় কীর্তন হলো। মহাপ্রভু নিজের প্রসাদ নিজেই নিয়ে যাচ্ছে ভক্তের জন্য।
হরিদাস কত বড় সৌভাগ্যবান, নিজের প্রসাদ নিজেই নিয়ে যাচ্ছে তারই ভক্তের জন্য। মহাপ্রভু সমুদ্রের তীরে সেই মহাপ্রসাদ হরিদাস ঠাকুরের সমাধিতে নিবেদন করে এসে সবাইকে বলল, তোমরা সবাই বসে যাও। সবাই বসে পড়েছে প্রসাদ পাওয়ার জন্য। সবাইকে মহাপ্রভু অর্পণ করতেছেন। মহাপ্রভু 5 জনের তা একজনে মহাপ্রভুকে দিয়ে দিচ্ছে। বুঝতেছেন? বুঝতে পারছো মা? মানে মহাপ্রভু নিজের হাতে পরিবেশন করবেন। মহাপ্রভু নিজের হাতে পরিবেশন করছে, তা 5 জনের যে খাবার, ও তো বাপের জন্মে জীবনে মানসিকটা খাইছে ছাড়া দিইনি নাকি? তা ওই 5 জনের তাই একজনকে দিয়ে দিচ্ছে। তাই কাশীশ্বর স্বরূপ দামোদর মহাপ্রভুর হাতটা এমনিভাবে আটকে ধরে মহাপ্রভুকে দাঁড় করে দিলেন, প্রভু আপনার দাসবৃন্দ থাকতে আপনার কষ্ট কেন? তা বলছে, শোনো, হরিদাস তো আমার ছিল, তাই তার নামে আমার পরিবেশন করতে ইচ্ছা করে, বড় কাঁদতে ইচ্ছা করে আমার। হরিদাস তো আমার প্রিয় ছিল না দাদা, সেই হরিদাসের উৎসব পালন দিলীপ দা করব। বলতেছে। হ্যাঁ, হরিদাসের উৎসব পালন করব, এটাই তো আমার জীবনের ইচ্ছা। আজ তাই সবাইকে সেবা